মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে, কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না। আচ্ছা, আপনারা ভালো হবেন কবে? আপনাদের কি বলে আপনার এই কথার জবাবটা আমি দিতে পারি? আপনি যে প্রবাসীদের নিয়ে এই মন্তব্যটা করলেন, প্রবাসীরা মদ খায়, গাঁজা খাওয়ার পরে তার বাপ মাতারে বিদেশে পাঠায়, অশিক্ষিত মূর্খ বানায়। আপনি তো বিয়াদব আছেন। আপনারা যে ওয়াজ করতে যান, এ এলাকায় সে এলাকায় যান, আপনাদের 1 লাখ 1.5 লাখ টাকা হাদিয়া দিয়া লাগে, আর সেই হাদিয়ার টাকা দেশের মানুষ দিতে পারে না। তাই এই প্রবাসীদের কাছ থেকে চান্দা নিয়ে আপনাদের হাদিয়ার টাকা দেয়, আর আমাদের টাকা খাইয়ে আবার আমাদেরই গুয়ায় আঙ্গুল দিচ্ছেন। প্রবাসীরা মদ গাঁজা খায়, দেশে মদ গাঁজা খায়, সেইগুলোরে বিদেশ পাঠায়। আপনার মতো বড় পীর সাহেব বহুত এই বিদেশের মাটিতে। ভালো হয়ে যান, দয়া করে ভালো হয়ে যান। আপনারা কি শিক্ষা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে আমরা কি শিখতেছি? আগে তো এরকম ছিল না। আপনাদের গুতগুতির জন্য আজকে ইসলামটা এত ছোট হয়ে গেল, শুধু আপনাদের গুতগুতির জন্য। দ্বিতীয়বার যেন প্রবাসীদের নিয়ে কখনো আর টোল করেন না, কখনো যেন টোল করতে দেখিনি। আপনি একজন সম্মানীয় মানুষ, আপনাকে সম্মান দিয়ে কথা বলেছি। দ্বিতীয়বার কিন্তু সম্মান দিয়ে কথা বলবো না, তাতে আইডি থাকুক আর না থাকুক। আইডি তো একটা কোটা আন্দোলন নিয়ে গেছে, দরকার হলে আপনার ওষুধটা শেষ দিয়ে আবার আইডি আর একটা নিয়ে যাবে। সাবধান করে দিলাম।